উম্মত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়েছেন। আমাদেরকে দুই জাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ করার জন্য যোগ্য এবং মনোনীত হিসেবে বিবেচনা করবেন সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আমাদের অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম উদ্ভাসিত হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি এই জগতের নেতা, পরজগতের নেতা এবং আমাদেরকে জান্নাতের সুপারিশ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই সংক্ষিপ্ত সময়ে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। এটা যুদ্ধ, জিহাদ, কিতাল, মারামারি এবং সমসাময়িক বিশ্ব ইহুদি খ্রিস্টান প্রসঙ্গ নিয়ে কয়েকটা কথাবার্তা বলে, যেটা কোরআনে আছে সরাসরি এবং হাদিসে সরাসরি আছে, সেটাকেই বলার চেষ্টা করব। আর এর মধ্যে এই আয়াতের মধ্যে হাদিসের মধ্যে যে জটিলতা আছে এটাকে খুলে দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। জি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 8 নম্বর সূরা সূরাতুল আনফাল 60 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল। তোমরা সর্বদাই প্রস্তুত থাকো। তোমরা কি করো? সর্বদাই প্রস্তুত থাকো। মাস্তাতাতুম, তোমাদের সাধ্যমতো, মিন কুওয়াতিন, তোমাদের যত প্রকারের শক্তি আছে। এখানে কুওয়াতিন শব্দটা যারা আরবি গ্রামার বোঝেন, নাহউ সরফ বালাগাত বোঝেন, কুওয়াতুন শব্দটা নাকিরা ব্যবহার করা হয়েছে। এটা ছোট থেকে ছোট আর বড় থেকে বড় যত প্রকারের শক্তি আছে, মানুষকে আঘাত করা যায়, ঘায়েল করা যায়, এই শব্দের মধ্যে সবটুকু আছে, অস্ত্র আছে। তাফসীর শব্দ হলো আল কুনবুলাত, মানে বোমা। কি বললাম? তাফসীর শব্দ আল কুনবুলাত মানে বোমা। আর তায়েরাত, তাফসীরের শব্দ কি? আর তায়েরাত মানে যুদ্ধ বিমান। আল কাজায়েফ, আল কাজায়েফ মানে ট্যাঙ্ক, যেটা দ্বারা এখান থেকে মারবেন চলে যাবে আমেরিকা, চলে যাবে ইসরায়েল। এখান থেকে যেখানেই মারবেন, যত কিলোমিটার ফিক্স করা যাবে ঠিক ওই দূরত্ব গিয়েই আপনার বোমাটা পড়বে। এই যন্ত্রের নাম হলো কি? আল কাজায়েফ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এরকম বিরাট একটা শব্দ ব্যবহার করেছেন, যেই শব্দের মধ্যে পৃথিবীর যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আর বড় থেকে বড় যান, যেটা এখান থেকে আপনার ট্যাঙ্ক পরিবহন করে ওই জায়গাতে ফেলবে, অথবা আপনার সামরিক কোনো অস্ত্র, বুলেট, বোমা এটা বহন করে অন্য জায়গাতে ফেলবে, এই শব্দটা ব্যবহার করেছেন। এরপরে আবার উল্লেখ করেছেন স্পেসিফিক একটা অস্ত্র, সেটা কি? মির রিবাতিল খাইলে, এটা হলো যুদ্ধ যান, হলো সেই আমলের হলো ঘোড়া। আর এখনকার আমলের কি হবে? যেটা আমি বললাম আল কুনবুলাত মানে হলো বোমা। আর তায়রাত হলো কি? যুদ্ধ বিমান। আল কাজায়েফ হলো ট্যাঙ্ক। এই তিনটা শব্দ হলো তাফসীর থেকে নেওয়া। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা এই সমস্ত জিনিস তোমাদের কাছে একদম সর্বদাই প্রস্তুত করে রাখো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আর তোমরা তোমাদের সন্ত্রস্ত করো, ভীত করো, ভয় রাখো তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুকে। তাহলে তোমাদের শত্রুকে আর আল্লাহর শত্রুকে? আল্লাহর শত্রু হলো সেই সমস্ত লোক। আল্লাহর শত্রু কারা? আল্লাহর শত্রু সেই সমস্ত লোক যারা মসজিদের জামাত এবং আজান বন্ধ করে। কি বললাম? আল্লাহর শত্রু তারা যারা মসজিদের জামাত এবং আজান বন্ধ করে। আর আরেকটা হলো যারা মুসলমানদের বাড়ি ঘরে আগুন দিয়ে মুসলমানদের সম্পদ এবং সকল সম্পত্তি দখল করে, তারা কি? আল্লাহর শত্রু। কি বললাম? যারা মুসলমানদের মসজিদের আজান এবং জামাত বন্ধ করে। আর 2 নম্বর হলো যারা মুসলমানদের সকল সম্পদ যে কোনো প্রকারে বাড়িতে আগুন দিয়ে হোক আর বুলেট বোমা, ইয়ারগান, স্টেনগান, মেশিন গান দ্বারাই হোক, এই মুসলমানদেরকে বাড়িঘর থেকে উচ্ছেদ করে তাদের সকল সম্পদ দখল করে, এরা হলো আল্লাহর শত্রু। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আর তোমাদের শত্রু কারা? তোমাদের শত্রু, আমাদের শত্রু কারা? আমাদের শত্রু এই যে ছোটখাটো যে সমস্ত আছে, আমাদের মধ্যে ভেদাভেদ আছে, যে মুসলমানদের মধ্যে মুসলমানকে কিভাবে আমরা ঘৃণা করি,
মুসলমানদের আমরা এক মুসলমান আর এক মুসলমানকে কিভাবে ঘৃণা করি, ধর্মীয় কারণে যেটা আছে সেটা আমাদের খুবই খুবই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যেটা দূরত্ব আছে সেটা দেখেন। আমাদের মুসলমানদের মধ্যে একদল বলতেছে আমি এরকম ইসলাম প্রচার করি, আর একজন বলতেছে ওই অন্য মতো ইসলাম প্রচার করি, আর একদল বলতেছে আর একজন অন্য মতো ইসলাম প্রচার করি। এক্ষেত্রে যদি শাব্দিক নাম উল্লেখ করি তাহলে দেখবেন যারা আহলে হাদিস আছে তারা মনে করেন অন্য মানুষকে ভালোবাসে অথবা একটু দূরত্ব রাখে, যারা জামাত ইসলাম করে তারা আমাদেরকে ঘৃণা করে, যারা চরমনায় করে তারা সারসেনাকে একটু দূরত্ব আছে। এরপরে যারা মাইজভান্ডারি আছে তারা ওই যে বিশ্বলি কি আছে ফরিদপুরি আছে, এদের সাথে খুবই খুবই অল্প দূরত্ব আছে। এটা আমাদের অনেক সময় দেখেন এই অল্প দূরত্বটাই বড় হয়ে মসজিদ ভাঙ্গার স্তরে চলে যায়। দেখবেন সারা বাংলাদেশে এই বছরে 2-4টা মসজিদ আমাদের ভাঙ্গা হয়েছে। তার মানে কি এই যে আমাদের ধর্মীয় খুবই খুবই ক্ষুদ্র পার্থক্যের কারণে যখন এটা মারামারি পর্যায়ে যাচ্ছে, এটা ঠিক নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল কোরআনের দাবি হলো বুঝে পড়া। কি বললাম? আল কোরআনের এবং হাদিসের দাবি হলো বুঝে পড়া। রাসূল সাল্লাল্লাহু বলেছেন মেশকাতে 2109 নম্বর হাদিস দেখেন, আন ইবনে উমার আন উসমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই লোকটাই সর্বোত্তম যে লোকটা নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শেখায়। দেখেন হাদিসের অর্থ কিন্তু এটা। তাহলে এটার মধ্যে বুঝ এখনো শেষ হয়নি। যে লোকটা কোরআন শিখে এবং অন্যকে শেখায় এই লোকটা সর্বোত্তম নয় যদি আমল না করে। কি ঠিক? যদি আমল না করে এই লোকটা মুসলমান নয়, এই লোকটা মধ্যে বুঝের ঘাটতি আছে। ঠিক একইভাবে আরো যদি আমরা দেখি অনেক আছে, মেশকাতের 776 নম্বর হাদিস, আন ইবনে জুহাইমিন রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু আমরা সবাই এই হাদিসের ভুল বুঝি। লাউ ইয়ালামুল মারউ মা বাইনা ইয়াদাইহি আইয়ুসাল্লিল মুসাল্লি, লাউ ইয়ালামুল মারউ মা বাইনা ইয়াদাইহি আইয়ুমাররাল মুসাল্লি, মানে একজন মানুষ ওখানে নামাজ পড়তেছে, তার সামনে দিয়ে যাওয়াকে যদি কতটা খারাপ এটা মুসল্লিরা জানতো, তাহলে লাকানা আইয়া কিফা আরবাইনা খায়রান, তাহলে ওই মানুষটা ওখানেই দাঁড়িয়ে তাহাকে 40 দিন মাস এবং বছর এটাকেই ভালো মনে করতো। তার মানে কি? তার মানে কি ওখানে একজন নামাজ পড়তেছে আর আমি এখান দিয়ে যেতে পারবো না, এই ব্যাখ্যা ভুল ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যাটা কি? আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় এর 7 পাশ দিয়ে যদি যান তাহলে কি ক্ষতি হবে, তাহলে আপনি বলবেন না। ডান পাশ দিয়ে যদি যান তাহলে ক্ষতি হবে, তার গা ঘেঁষে, তাহলে বলবেন না। তাহলে হাদিসের সঠিক ব্যাখ্যাটা কি? সেই লোক যে লোক নামাজ পড়তেছে এই লোকের সেজদা যেখানে পড়তেছে তার এবং পায়ের মাঝখান দিয়ে যদি যান তাহলে এই অপরাধের আপনি অপরাধী হবেন। আর যদি ওই লোকটা যেখানে নামাজ পড়তেছে এর সেজদার স্থান থেকে বাইরে দিয়ে যান, আবার বাইরে দিয়ে যান, এর মাথার যদি আপনার পা টাচ না করে তাহলে আপনি এই হাদিসে বর্ণিত অপরাধের অপরাধী নন। তাহলে এখন দেখেন বোঝা গেল যে আপনি যেই ইয়ের উপরে দাগের উপরে নামাজ পড়তেছেন এর সামনে আরেকটা দাগ দেওয়া আছে, এই দাগের বাইরে দিয়ে যদি যান তাহলে কিন্তু আপনি কোনো পাপের অংশীদার হবেন না। তাহলে এই হাদিসটা কি বোঝা যাচ্ছে? ইসলামটা অনেক সহজ করে দিল। যদি আমরা সবাই এই হাদিসটা জানতাম তাহলে ওই দাগের সামনেটা কিন্তু আমাদের যাওয়াটা ভুল নয়, সঠিক। এরপর আরেকটা দেখেন মেশকাতের 5 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনারা সবাই জানেন যে আয়াতুল মুনাফিকে সালাসাতুন, মুনাফিকের আলামত কয়টা? 3টা। ইজা হাদ্দাসা কাযিবা, তাহলে প্রথম শব্দটা কি বললাম? ইজা হাদ্দাসা কাযিবা, যখন সে কথা বলে তখনই মিথ্যা কথা বলে। তাহলে ইজা শব্দটা এখানে ব্যবহার হয়েছে কিভাবে? এটা ব্যবহার হয়েছে যে লোকটা সর্বদাই মিথ্যুক যদি সারাদিনে 100 কথা বলে, এই 100 কথা বলার মধ্যে যদি 51টা তার মিথ্যা থাকে আর 49টা তার সত্য থাকে, তাহলে সে মুনাফিকের কাতারে গেছে অথবা মুনাফিকের কাতারে যায়নি, সেই লোকটা পাপীর কাতারে আছে। তাহলে কি বললাম? তাহলে মুনাফিকের শাস্তি আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার,
যে মুনাফিকের শাস্তি পৃথিবীর সবচাইতে বেশি জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এখানে হাদিসে যেটা বলতেছে সেটা হলো, যদি এই লোকে সারাদিনে যত কথা বলবে তার 50% অথবা 60%, 50%-এর বেশি যদি সে মিথ্যা কথা বলে, ধ্বংসাত্মক কাজ করে, তাহলে সে মুনাফিকের কাতারে গেছে। নতুবা সে কি মিথ্যা কথা বললে সে পাপীর কাতারে আছে, সে মুনাফিকের কাতারে যায়নি। এরপরে দেখেন, ইজা হাদ্দাসা কাযিবা ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে সেই ওয়াদাটা খিলাফ করে। তার মানে কি? তার মানে হলো এখানে যে ব্যাখ্যা সেটা হলো, আপনি যখন ওয়াদা করতেছেন তখনই যদি চিন্তা করেন যে না আমি এই ওয়াদা পালন করব না, তাহলে আপনি মুনাফিকের কাতারে গেছেন। নতুবা আপনি এখন ওয়াদা করতেছেন যে আমি আমার মামাতো ভাইয়ের বাসায় 20 তারিখে যাব, কিন্তু মনে করেন 15 তারিখে আপনার মা অসুস্থ হলো, আপনি মেডিকেলে গেলেন, কোনো কারণ আপনাকে ওই ওয়াদা পালন করতে কি করলো? বাধা দিল, তাহলে আপনি মুনাফিকের কাতারে যান। তাহলে হাদিস হয়তো বোঝা যাচ্ছে এখন। এরপরে 3 নম্বর কথা হলো ওয়াইজা উতুমিনা খানা, আর যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। তাহলে আমানতের ব্যাখ্যা কি? আমানতের ব্যাখ্যা হলো আল ঈমান। কি বললাম? ঈমান। যদি আপনি ঈমান ত্যাগ করেন তাহলে আপনি মুনাফিকের কাতারে গেছেন। আমানতের 2 নম্বর ব্যাখ্যা হলো আত-তাআত। কি বললাম? আত-তাআত। যদি আপনি কোরআনের এবং হাদিসের কোন ফারজিয়াত অস্বীকার করেন, যে আল্লাহ নামাজ ফরজ করেননি, আল্লাহ রোজা ফরজ করেননি, আল্লাহ হজ ফরজ করেননি, যদি আপনি কোরআন এবং হাদিসের কোন ফারজিয়াত অস্বীকার করেন, তাহলে আপনি ঈমানের স্তর বাতিল হয়ে আপনি কিসের কাতারে গেছেন? মুনাফিকের কাতারে গেছেন। এরপরে কি বললাম? আমানতের ব্যাখ্যা হলো কি? প্রথম হলো আল ঈমান, 2 নম্বর ব্যাখ্যা কি? আত-তাআত, 3 নম্বর ব্যাখ্যা হলো আল ফারজু, 3 নম্বর ব্যাখ্যা হলো আল আমরু ওয়ান নাহিয়ু, কোরআনের সকল আদেশ এবং নিষেধ। কোরআনের সকল আদেশ এবং নিষেধ হলো আমানত। 4 নম্বর ব্যাখ্যা হলো আল জাওজাত, যে আপনার স্ত্রী হলো আপনার আমানত। স্ত্রীর সাথে আপনি ভালো ব্যবহার করবেন, যেই দিন থেকে বিয়ে করেছেন সেই দিন থেকে কতদিন পর্যন্ত? মরা পর্যন্ত। যদি এই জায়গাতে আপনি আপনার দায়িত্ব ফাঁকি দেন, তাহলে আপনি কি করেছেন? আমানতের খেয়ানত করেছেন। এরপরে 5 নম্বর ব্যাখ্যা হলো আল আমানতের 5 নম্বর ব্যাখ্যা হলো সরকারি কোন চাকরি, সরকারি কোন পদ। এই পদে থেকে আপনি যদি আপনার দায়িত্ব পালন না করেন, তাহলে আপনি আমানতের খেয়ানত করেছেন। তার মানে কি? তার মানে একটা টিচার প্রতিদিন যেদিন থেকে চাকরি নিয়েছে সেই দিন থেকে সে রিটায়ারমেন্টের দিন পর্যন্ত কি করবে? প্রতিদিন একটা টিচার প্রতিদিন ক্লাস করবে। একটা দিন যদি ক্লাস ফাঁকি দেয়, তাহলে কমপক্ষে ওই ক্লাসে কত ছাত্র থাকে? আমরা পড়েছি রুয়েটে 120 জন ছাত্র থাকে। আমাদের ক্লাসে 160 জন ছিল। তাহলে আমরা 60 জন ক্লাস মিস করি। যদি ধর্মীয় আলপনের টিচার হয়, যদি প্রতি মাসে একটা ক্লাস মিস করে, তাহলে কি হবে? 60 জন টিচার তার টিচিং পাবে না। এইভাবে যদি প্রতি মাসে একটা, প্রতি বছরে 12টা, প্রতি 30 বছরে কত হবে? 30 বছরে 360টা ক্লাস এভাবে মিস হলে, তাহলে একে আবার 60 দ্বারা গুণ করেন, মনে করেন 30,000 ছাত্র তার ক্লাস থেকে মিস থাকবে। তার মানে আমাদের ব্যাখ্যা কি বললাম? প্রথম ব্যাখ্যা হলো ঈমান। আপনি যদি ঈমান বাতিল করে দেন, তাহলে আপনি মুনাফিকের কাতারে গেছেন। 2 নম্বর ব্যাখ্যা হলো আত-তাআত। আপনি যদি কোরআনের কোন ফরজিয়াত অস্বীকার করেন, তাহলে আপনি ঈমানের স্তরে নাই, আপনি মুনাফিকের স্তরে গেছেন। এরপরে 4 নম্বর ব্যাখ্যা হলো আল আমরু ওয়ান নাহিয়ু, কোরআনের সকল আদেশ এবং নিষেধ যদি অস্বীকার করেন, তাহলে আপনি মুমিনের স্তরে নাই, মুনাফিকের কাতারে গেছেন। 5 নম্বর 6 নম্বর হলো কি? আপনার হলো জাওজাত, আপনার স্ত্রী। আপনি যেই দিন থেকে বিয়ে করেছেন, আপনার স্ত্রীর সকল দায় দায়িত্ব হলো আপনার। আপনি যদি এই দায় দায়িত্ব ফাঁকি দেন, তাহলে আপনি কি হয়েছেন? আমানতের খেয়ানত করেছেন। এরপরে যদি আপনি কোনো সরকারি কোনো পদে থাকেন আর এই দায়িত্ব ফাঁকি দেন, মনে করেন আপনি এই ওয়াটার সাপ্লাই সিস্টেম আছেন, তাহলে একদিন যদি আপনি পানি না তুলেন, তাহলে আপনার এই পৌরসভায় লোক আছে 2 লাখ, এই 2 লাখ মানুষ কষ্ট পাবে। তার মানে আপনি সরকারি দায়িত্ব থেকে যদি কোন তার দায়িত্ব পালন না করেন, তাহলে আপনি আপনার আমানতের খেয়ানত করেছেন। এরপরে আরেকটা যদি দেখি, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে ফরজ। এখানে মুসলিম মিন শব্দ আছে, মুসলিম মাত শব্দ নাই। তার মানে কি শুধু মুসলমান পুরুষদের উপরে ফরজ, এটা কি বলতেছে? এটা বলতেছে না, বলতেছে হলো স্ত্রীরা, মেয়ে মানুষরা পুরুষের অধীন। এই কারণে মুসলমান একটা শব্দ বললেই মেয়েদেরকে এর অন্তর্ভুক্ত, মেয়েরাও জ্ঞান অর্জন করা তাদের জন্য ফরজ। তাহলে কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ? কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ? মনে করেন আমাদের এই মসজিদে 5 প্রকারের মুসল্লি আছেন। এই 5 প্রকারের মুসল্লি কারো উপরে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত 5টাই ফরজ। আর কিছু মুসল্লি আছেন তাদের উপর শুধু কালেমা এবং নামাজ, রোজা ফরজ, হজ এবং যাকাত ফরজ নয়। তাহলে কি তাদের টাকা আছে বছর শেষে যাকাত দেওয়া, তারা যাকাত দিবে। আর এরপরেও যাদের টাকা আছে তারা হজ করার যদি সামর্থ্য রাখে, যাওয়া আসার হজের খরচ পরিবহন করা, তারা হজ করবে। তার মানে কি? মানে হলো আপনার উপরে যেই কাজটা ফরজ, আপনার উপরে সেই জ্ঞান অর্জন করাটাই ফরজ, অন্য জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ নয়। এখন দেখেন আমি এই কয়েকটা বললাম, কোরআন এবং হাদিসের দাবিগুলো বুঝে পড়া, এবং বুঝে পড়লে ইসলামটা অনেক সহজ, এখানে কঠিন কিছু তেমন কিছু নাই। তাহলে এই যে কয়টা বললাম যে কোরআন এবং হাদিসের দাবিগুলো বুঝে পড়া, বুঝে পড়লে ইসলামটা সহজ। তার মানে কি একটা মুসল্লির সামনে দিয়ে কত দূর দিয়ে গেলে আপনি মানে পাপী হবেন না? যেই জায়গাতে মুসল্লির নামাজ পড়তেছে সেই জায়গা, এর থেকে আর কিছু অংশ আপনি মাথায় টাচ না করে যদি অতিক্রম করেন, তাহলে আপনি হাদিসে বর্ণিত 40 দিন, মাস, বছর, এত বছর দাঁড়িয়ে থাকার অপরাধ আপনার একটা মুসল্লির সামনে দিয়ে গেলে এই অপরাধ আপনার হবে না। এখন দেখি আমি বলতেছি, এবার আরেকটা দেখি যে সিরাতাল্লাহ জিনা আনআমতা আলাইহিম, তোমরা হে আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথে চালাও যাদের পথে আপনি নিয়ামত দান করেছেন। এখন যদি আমি আপনি আপনার জ্ঞানে আমার জ্ঞানে দেখি, তাহলে পৃথিবীর সবচাইতে এখন বিশ্বের ক্ষমতাধর মানুষ হলো ডোনাল্ড ট্রাম্প, আর না হলে রাশিয়ার প্রেসিডেন্ট, এরা হবে। তাহলে কি এরা আমাদের যাতে বেশি নিয়ামত পেয়েছে? কি শক্তি আর টাকা, শক্তি আর টাকা ওদের অনেক বেশি আছে, মান সম্মানও বেশি আছে, কিন্তু এই নিয়ামতের কথা এখানে বলা হয়নি। সিরাতাল্লাহ জিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথে চালাও যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের নাম হলো আন-নবুওয়াত। কি বললাম? এই নিয়ামতের নাম হলো আন-নবুওয়াত। নবুওয়াতের নিয়ামত যারা পাইছে আপনি তাদেরকে মেনে চলেন, অন্য কাউকে মানলে আপনার অনুসরণটা ঠিক নাও হতে পারে। তার মানে কি? তার মানে এখন যদি বাংলাদেশের আলেম ওলামাকে দেখেন, বাংলাদেশে আলেম ওলামা কমপক্ষে 8-10টা দলে বিভক্ত। তাহলে তার মানে কি এরা কি নবুওয়াতের নিয়ামতের সমান নিয়ামত পাইছে? নবুওয়াতের নিয়ামতরা পাইছে, এরা কিছু ইলম পাইছে, এরা টোটাল নবীর সমান নিয়ামত এরা পায়নি। নবীর সমান নিয়ামত পাইছে? পায়নি। এরপরে দেখেন, যদি এই ব্যাখ্যাটা সিরাতাল্লাহ জিনা আনআমতা আলাইহিম, নবুওয়াতের নিয়ামত যারা পাইছে তাদেরকে আমরা একদম নিঃশর্তভাবে অনুসরণ করে চলবো, এতে আমাদের কোনো সমস্যা নাই। এরপরে যারা আলেম আছে এদেরকে কথা শুনবো এবং গবেষণা করে মানবো, তার আগে মানবো না। এরপরে দেখেন সিরাতাল্লাহ জিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম, হে আল্লাহ তুমি তাদের পথে আমাকে চালিও না যারা মাগদুব। এখানে মাগদুব শব্দের তাফসীর হলো আল ইয়াহুদ। কি বললাম? হে আল্লাহ তুমি আমাদেরকে ইহুদিদের দলে নিও না। ওরা দলিন, হে আল্লাহ তুমি আমাদেরকে যারা দলিন তাদের দলে নিও না। এর তাফসীরের শব্দ হলো কি? আন-নাসারা। কি বললাম? আন-নাসারা হলো খ্রিস্টান। হে আল্লাহ তুমি আমাদেরকে ইহুদি আর খ্রিস্টানদের দলে নিও না। আমরা কিন্তু নামাজের মধ্যে এটা পড়তেছি। এরপরে কি ইমান যখন বলতে ওরা দলিন, তখন সবাই বলতেছি আমিন, হে আল্লাহ তুমি আমার এই দোয়াটা কবুল করে নাও। তার মানে দেখেন এখানে কিন্তু যে এই তাফসীরের শব্দ যেটা বললাম এটা খুবই সহজ এবং সবার কাছে খুবই ভাবে স্পষ্ট হয়ে গেল, আয়াতটা স্পষ্ট। এখন যদি আপনি নিয়ামতটা ধরেন, এলেম, ঠিক আছে এলেম ধরেন, কোরআনের এবং হাদিসের জ্ঞান যাদেরকে আছে তাদেরকে তোমরা মেনে চলো। তার মানে আমরা আলেম ওলামা কিন্তু এর মধ্যেও আছি, কিন্তু এরা শর্ত সাপেক্ষে মানতে হবে। সকল ভুল কথার উপর আমরা ঐক্য করা যাবে না। তার মানে কি আমি আপনি ভুলের শত্রু, কোন মানুষের শত্রু নয়। আমি আপনি কি শত্রু? ভুলের শত্রু। ভুল যখনই আমার কাছে ধরা পড়বে এটাকে একদম আমাদের ইমান ইসলাম আমল থেকে ফেলে দিব, কখনো ভুলের উপরে ঐক্যবদ্ধ আমরা থাকবো না।
তাহলে কি এরকম অনেক আছে যদি বলা যাবে। আমি এদিকে আসি। তার মানে কি, মানে হলো আমরা কোরআন এবং হাদিসের একটা শব্দ এবং একটা মানে সেন্টেন্স পড়ার পরে ওই শব্দের মধ্যে কি পরিমাণ জ্ঞান আছে এটা নেওয়ার পরে আমরা আমলে শুরু করব। আমল না করলে আমরা কি হবে না, আমল না করলে আমরা সওয়াব 1 গুণ পাবো, আর যদি আমল করি তাহলে কত পাবো, 10 থেকে 700 গুণ পাবো। তার মানে কি, শুধু নিয়াত যদি করি যে আমি কোরআনটা মুখস্থ করবো আর চেষ্টা করব কিছু, তাহলে আমরা এই করি আর না করি 1 গুণ সওয়াব পাবো। আর যদি যদি নিয়াত করে যে আল্লাহ আমাকে তুমি কোরআন মুখস্থ করার তৌফিক দাও, আমি কোরআন মুখস্থ করার চেষ্টা করতেছি, তাহলে এই চেষ্টা করবেন, আপনি চেষ্টা করার কারণে কত পাবেন, 10 থেকে 700 গুণ সওয়াব। আচ্ছা, ঠিক এরকম আরেকটা সাহাবাদের আমলেই সাহাবারা ভুল বুঝেছে। সেটা হলো কি, বুখারী শরীফের 946 এবং 4119 নম্বর হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা রাজা মিনাল আহজাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের যুদ্ধ শেষ করার পরে সাহাবাদেরকে বললেন, লা ইয়াসাল্লি ইয়ানাল আহাদুন আসা ইল্লা ফি বানি কুরাইজা। তোমরা, সাহাবাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বনি কুরাইজায় না গিয়ে কেউ আসরের নামাজ পড়বে না। এটা হয়তো সবাই জানেন যে কি রাসূলের অর্ডারটা কি, তোমরা বনি কুরাইজায় যাওয়ার পরে আসরের নামাজ পড়বে। ফা আদরাকা বাযুহুমুস সালাত আত-তারি, যে ফা আদরাকা বাযুহুমুস সালাতুল আসরা ফিত তারিক, কিছু সংখ্যক সাহাবীর পথের মধ্যে কি হলো, আসরের নামাজ পেয়ে বসলো। ফাকালা বাযুহুম লা নুসাল্লি হাত্তা নাতিহা, কিছু সংখ্যক সাহাবী বলল যে আমরা ওই রাসূলের অর্ডার বনি কুরাইজায় গিয়ে নামাজ পড়বো যদিও আমাদের নামাজটা কাজা হয়। ওয়াকালা বাযুহুম, আর কিছু সাহাবী বলল বাল নুসাল্লি, আমরা নামাজ পড়বো লাম ইউরিদ মিন্না জালিকা, আমরা নামাজটা পড়ে নিব, রাসূলের কথার অর্থ এটা নয় যে তোমরা নামাজ কাজা করে কাজা পড়ো। ফালাম্মা যুকিরা যালিকা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা যখন যে সাহাবারা 2 দল হয়েছে এবং একদল নামাজ পড়েছে তারপরে বনি কুরাইজা আসছে, আর আরেক দল বনি কুরাইজাতে গিয়েছে না, গিয়ে নামাজ পড়েছে কিন্তু তারা নামাজটা কাজা পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাম ইউওয়ান্নিফ মিন্না আহাদুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তখন কি করেননি, কাউকে পথভ্রষ্ট বলেননি। সুবহানাল্লাহ। তার মানে কি, আমার আপনার মধ্যে যে ভুলটুকু আছে আমার আপনার মধ্যে, তার মানে কি, যদি বাংলাদেশে 10টা ইসলামী দল থাকে, নিশ্চয় এক দলের সাথে আর এক দলের যতটুকু জায়গাতে মনোমালিন্য, এটা যদি ফরজ ক্ষেত্রে না হয়, তার মানে কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অনলি ফরজ ক্ষেত্রে না হয়, তাহলে সকল দল এক। তাহলে কি বললাম, সকল দল এক, সকল দলের মধ্যে কি আছে, ঐক্য আছে। এখন যদি আপনি ঘৃণা করেন, তাহলে অন্য দলকে যদি ঘৃণা করেন, তাহলে আপনার মধ্যে জ্ঞানের ঘাটতি আছে, আপনার মধ্যে জ্ঞানের ঘাটতি আছে, আপনার মধ্যে জ্ঞানের ঘাটতি আছে। আরো পড়াশোনা করে মনটাকে আরো উদার করে ওদের কাছে দাওয়াতি কাজ করে সত্যটা তুলে ধরা আমাদের কাজ। তার মানে কি বললাম, আমাদের যারা আলেম আছে এদের কাজ কি, সত্যটা কি করা, পুষিয়ে দেওয়া আর বুঝিয়ে দেওয়া। কি বললাম, সত্যটা যারা ভুল করতেছে ওদের কাছে পৌঁছিয়ে দেওয়া আর বুঝিয়ে দেওয়া কাজ, ওদেরকে ঘৃণা করা আমাদের কাজ নয়, ঘৃণা করা আমাদের কাজ নয়। আচ্ছা, এবারে একের পর এক আমরা জিহাদের আয়াতগুলো দেখি। 5 নম্বর সূরা 80 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, পৃথিবীতে তোমরা সব চাইতে মুসলমানদের একদম ঘোর বিরোধী পাবে ইহুদিদেরকে। মুসলমানদের সবচেয়ে বড় শত্রুকে ইয়াহুদ। ওয়াল্লাযিনা আশরাকু, আর যারা মূর্তি পূজারী তারা মুসলমানদের সবচাইতে ঘোর বিরোধী মানুষ। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানুল লাযিনা ক্বালু ইন্না নাসারা। এরপরে আল্লাহ তাআলা আবার বলছেন, পৃথিবীতে যদি মুসলমানদের কেউ ভালোবেসে থাকে একটু কাছের ভাবে, তাহলে তারা হলো নাসারা, খ্রিস্টান। কারণ এরা হলো আমাদের আহলে কিতাব। এরপরে বলেছে
জালিকা বিআন্না মিনহুম কিসসিসিন, কেননা তাদের মধ্যে আছে কিসসিসিন মানে ধর্মীয় পণ্ডিত, ওদের বাইবেলের পণ্ডিত, তারপরে কি ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্টের পণ্ডিত। এদের এই ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট এরা যদি পরিবর্তন করেও থাকে, হয়তো কিছু কিছু জায়গাতে পরিবর্তন করেছে, আর আল্লাহর অর্ডার কিছুটা হলেও এর মধ্যে আছে। কেসিসিন বহুবচন, এক বচন হলো কেসিসন। ওয়ার রুহবান এরা হলো ধর্মীয় ক্ষেত্রে পারদর্শিতা অর্জন করতে গিয়ে, যারা ঈমান ইসলাম পালন করতে গিয়ে ওদের আর কি খ্রিস্টানদের যারা সংসার বিরাগী আবেদ খুবই ইবাদত করে তারা আছে। জালিকা বিআন্নাহুম রুহবানান ওয়া ইন্নাহুম লা ইস্তাকবিরুন, আর এদের মধ্যে এমনও মানুষ আছে যারা অহংকার করে না। তার মানে কি এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে পেলাম যে পৃথিবীতে সবচাইতে মুসলমানদের শত্রু হলো ইহুদ এবং নাসারা খ্রিস্টান। তবে খ্রিস্টানদের মধ্যে যারা আলেম আছে আর রুহবান হলো ইবাদত গুজারে কিছু মানুষ আছে, এরা মুসলমানদের ভালোবাসে। জালিকা বিআন্না মিনহুম লা ইস্তাকবিরুন, এরা কি করে না? অহংকারও করে না। এরপরে দেখেন সূরা বাকারা 2 নম্বর সূরা 120 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন কেন ইহুদিরা খ্রিস্টানরা মুসলমানদের শত্রু। এই জায়গাতে আল্লাহ বলছেন ওয়ালান তারদাওয়ান আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, পৃথিবীর মধ্যে সব চাইতে মানুষকে ইহুদি বানায় এবং খ্রিস্টান বানায় এই দুটা জাতি, ইহুদি এবং খ্রিস্টানরা। রাসূলকে বলছেন তুমি যদি যতক্ষণ পর্যন্ত ইহুদি খ্রিস্টান না হবে ততক্ষণ পর্যন্ত তুমি তাদেরকে খুশি করতে পারবে না। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, তবে সাবধান, ইন্না হুদাল্লাহি আল্লাহর দেখানো পথই হুয়াল হুদা, আল্লাহর দেখানো পথে কি সঠিক হেদায়েত। ওয়ালাইন তাবাদা হুয়াহুম বাদাল্লাজি জাকা মিনাল ইলমি, হে আল্লাহ রাসূল আপনার কাছে জ্ঞান আসার পরেও যদি আপনি তাদের খেয়াল খুশি অনুসরণ করেন, তাহলে আল্লাহ বলেছেন ওয়া লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, তবে সাবধান তুমি জেনে রাখো তোমার জন্য কোনো ওলি নাই আর তোমার জন্য কোনো সাহায্যকারী নাই। তার মানে এখানে আল্লাহ ওলি শব্দ নিজের জন্য ব্যবহার করেছে। এই শব্দটা একটু দেখি। ওয়ালিউন শব্দ যারা আরবি ভাষা বোঝেন, ওয়ালিউন শব্দটা রাহিমুন, ফাইলুন আর ফাইলুন, এই তিনটা শব্দের একটা ওজনের মধ্যে মিলে। এই তিনটা শব্দ একটার নাম হলো সেবাতে মুসাব্বাহ আর একটার নাম হলো মুবালাগা। সেবাতে মুসাব্বাহ কি? এটা হলো সর্বদাই যে গুণ কারোর মধ্যে থাকে তাকে বলে সেবাতে মুসাব্বাহ, আর মুবালাগা হলো সর্বাধিক পরিমাণে ওই গুণ যার মধ্যে থাকে তাকে বলা হয় মুবালাগা। তাহলে এই শব্দটা দুটার মধ্যে আছে। তার মানে কি? মানে হলো অভিভাবক, বন্ধু যিনি সর্বদাই সর্বাধিক পরিমাণে আপনার অভিভাবকের দায়িত্ব পালন করে যাচ্ছেন তার নাম হলো ওলি। তাহলে দেখেন, আর এখন আমি আপনি আলেম যারা তারা হয়ে গেছি ওলি। তার মানে এটা যদি আরো ভালো করে বুঝাই, আমি আপনি প্রতি মিনিটে নিঃশ্বাস নিই আমাদের ভিতরে 22 বার। কয়বার বললাম? 22 বার। এই নিঃশ্বাসে আমরা হাফ লিটার বাতাস ভিতরে নিই। এর মধ্যে 21% বাতাস আমরা নেই, এর মধ্যে 5% হলো অন্য কিছু আর 16% হলো অক্সিজেন। প্রতিদিন আমরা 550 লিটার অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি, যার বর্তমান বাজার মূল্য হলো 3,00,000 সাড়ে 3 লাখ টাকা। তার মানে আল্লাহ ওলি নিজেকে দাবি করতেছেন এবং আপনাদেরকে দেখাচ্ছেন যে 3.5 লাখ টাকা খরচ প্রতিদিন করার পরে প্রত্যেকটা মানুষ বেঁচে থাকে। আর এই শব্দের মধ্যে জ্ঞান আছে যে সর্বদাই আপনার অভিভাবকের দায়িত্ব যিনি পালন করতেছেন তার নাম হলো ওলি। তার মানে আল্লাহ প্রতিদিন আপনার পিছনে 3.5 লাখ টাকা খরচ করে বাঁচিয়ে রেখেছেন। এরপরে আল্লাহ নিজেকে ওলি দাবি করতেছেন, আর আমরা কি দাবি করি? আমি আপনি ওলি। এরপরে ওলির আর একটা ব্যাখ্যা হলো, ওয়ালিউন শব্দটা হলো যিনি ঈমান সৃষ্টি করতে পারেন কোন মানুষের ভিতরে, তার নাম হলো ওলি। কি বললাম? যিনি মানুষের মধ্যে ঈমান সৃষ্টি করতে পারেন তার নাম কি? ওলি। তার মানে আপনি যদি একটা ইহুদি বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে ঈমান সৃষ্টি করতে পারেন তার নাম হলো ওলি। আর যিনি ঈমানের কথা অন্য মানুষের কাছে পৌঁছিয়ে দেন তার নাম হলো আলেম। কি বললাম? যিনি ঈমানের কথা অন্য মানুষের কাছে পৌঁছিয়ে দেন তার নাম কি? আলেম। আর যিনি মানুষের মধ্যে ঈমান সৃষ্টি করতে পারেন তার নাম হলো ওলি। তাহলে আল্লাহ নিজেকে বললো ওলি। আল্লাহ পৃথিবীর সকল মানুষ যারা ঈমানদার তাদের মধ্যে ঈমান সৃষ্টিকারী।
এখন আমি আপনি ইমানের দাওয়াত দিছি, আমরা হলাম আলেম, কিন্তু আমরা দাবি করতেছি ওলি। তাহলে দেখেন আমাদের প্রত্যেকটা শব্দের মধ্যে কি পরিমাণ জ্ঞান আছে। এই জ্ঞান খুঁজে বের করে পড়ার নাম হলো ইমান ইসলামের প্রচারকারী। এখন যদি এই কথাটা যে আমরা এখান থেকে বলতেছি, তাদের কথা যারা এটা দাবি করতেছে, তারা যদি এইভাবে জানতো তাহলে হয়তো ওলি দাবি করতো না। তাহলে ইমান যারা প্রচার করে তার নাম আলেম, আর ইমান যিনি সৃষ্টি করে, মানুষের মনে সৃষ্টি করতে পারেন, তার নাম হলো ওলি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কেনান ইমান ইসলামের দাওয়াত দিয়েছেন, কিন্তু ইমান সৃষ্টি করতে পারেননি, তাই তিনি ওলি নন, তিনি হলেন নবী। কি বললাম? ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে কেনানকে দাওয়াত দিয়েছেন, হাম সাম ইয়াফাস কেনান এদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু ইমান নিয়ে আসতে সৃষ্টি করতে পারেননি। যদি ইমান সৃষ্টি করতে পারতেন তাহলে সর্বপ্রথম তিনি তার এই হাম সাম ইয়াফাস কেনান এদেরকে ইমান সৃষ্টি করে এদেরকে মুসলমান বানাতেন। তাহলে তিনি নবী, কিন্তু ওলি নন। আর ওলি শব্দ আল্লাহ নিজেকে বলেছেন যে আমি ওলি, আমি মানুষকে সর্বদাই মানুষকে নিয়ামত দিয়ে বেঁচে রাখি, আর আমি মানুষের মধ্যে ইমান সৃষ্টি করতে পারি। ঠিক একইভাবে নাসির শব্দটা ফাইল ফাউল আর ফায়েল এই তিনটা শব্দের মধ্যে আছে। তার মানে কি? সর্বদাই এবং সর্বাধিক। তার নাসির হলো তিনি যিনি সর্বদাই এবং সর্বাধিক পরিমাণে আপনাকে সহায়তা করেন, তিনি হলেন নাসির। তাহলে আল্লাহর মধ্যে এই দুটা গুণ আছে। সেটা কিভাবে? সেটা আমরা মাটি থেকে 40 কিলোমিটার পর্যন্ত অক্সিজেনের স্তর, কি বললাম? মাটি থেকে 40 কিলোমিটার পর্যন্ত অক্সিজেনের স্তর, এরপরে আছে ওজোন স্তর। ওই স্তর ভেদ করে সূর্যের আলো, টোটাল আলো যদি দুনিয়াতে আসতো তাহলে আমরা পুড়ে ছারখার হয়ে যেতাম, আমরা পৃথিবীতে মানুষের বসবাসযোগ্য থাকতো না। তার মানে কি? এই স্তরের অক্সিজেনের স্তর সর্বদাই সর্বাধিক আমরা উপকার এখান থেকে পাচ্ছি। আল্লাহ এই কারণে বলেছেন, এবং সর্বাধিক আমাদের দরকার কতটুকু? প্রতিদিন 550 লিটার। কিন্তু মাটি থেকে 40 কিলোমিটার পর্যন্ত আল্লাহ আমাদেরকে অক্সিজেন সাগরে ভাসিয়ে রেখেছেন, অক্সিজেন সাগরে ডুবিয়ে রেখেছেন। একটা মাছ যেটা সমুদ্রে আছে, সে জানে যে এখানে কত পরিমাণ পানি আছে, কি পরিমাণ তার দরকার, জানে না। ঠিক আমরাও একইভাবে অক্সিজেন দরকার আমাদের প্রতিদিন 550 লিটার। আমরা অক্সিজেনের সাগরের মধ্যে ডুবে আছি, আমরা বুঝি নাই, আমরা আল্লাহকে চিনি না। এরপরে দেখেন, এবারে জিহাদের সরাসরি আয়াত, যে তোমরা তাদের সাথে মারামারি করো, লড়াই করো। আল্লাহ জিনা ইউকাতিলুনাকুম, যারা তোমার সাথে মারামারি করতেছে তাদের সাথে। ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, তোমরা সীমালঙ্ঘন করো না, সীমালঙ্ঘন করে কে আল্লাহ পছন্দ করেন না। তাহলে এই জায়গাতে আল্লাহ কাকে মারার অনুমতি দিয়েছেন? এই জায়গাতে আল্লাহ মারার অনুমতি দিয়েছেন, জিহাদ কেতাল করার অনুমতি দিয়েছেন। আল্লাহ জিনা ইউকাতিলুনাকুম, যে তোমাদেরকে তায়রাত, কুনবুলাত, কাজায়েব আর রামিও, এই যে বম, ট্যাঙ্ক, বোমা, গোলা, এগুলো মারে আপনাকে মারে ফেলতেছে, আপনি শুধু ইমানদার মুসলিম, আপনি শুধু ওই সৈনিককে মারবেন যে আপনার বুকে গুলি চালাচ্ছে। এছাড়া অন্য মানুষকে যদি মারেন, অন্য কাউকে যদি মারেন, তাহলে কি নারী, শিশু, বৃদ্ধ, কুলি, মজুর, টিচার, আর যারা কোনো ফ্যাক্টরিতে কাজ করতেছে, আর যারা ধর্মীয় কাজে মিশনারিতে কাজ করতে, এদেরকে যদি মারেন তাহলে আপনি কি ওই মুতাদিন, সীমালঙ্ঘনকারীদের মধ্যে গণ্য হবেন। তার মানে কি? একটা মুসলমান শুধু ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, কাফির, মুশরিকদের ওই লোককে মারতে পারবে যে লোকটা আমার আপনার বুকে গুলি চালাচ্ছে। তার মানে কি? মানে হলো ইসলামটা উদারতা দিয়ে, নিরাপত্তা দিয়ে, ইসলামটা মনোভাবতা দিয়ে জয় হয়েছে, মানুষকে জয় করেছে। কখনো বোমা, গোলা এবং শক্তি দ্বারা ইসলামটা মক্কা থেকে এইখানে আসেনি। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে ইমানটা কিভাবে গেছে? রাসূলের মহব্বতের কারণে, ইসলামের নিরাপত্তার কারণে সারা পৃথিবীতে ইমান ইসলাম গেছে। এখানে বোমা বুলেট ব্যবহার করা কখনোই হয়নি। যতটুকু ব্যবহার করা হয়েছে ততটুকু হাদিসের পরে আসতেছে বলবো, যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন এটা ওদের কারণে এবং ধর্মীয় কারণেই করেছেন, এটা পরে আসতেছে বলতেছি। এরপরে কি হলো? ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন,
তোমরা সীমা লঙ্ঘন করো না। আর মানে কি, নারী, শিশু, বৃদ্ধ, কুলি, মজুর এবং যারা আলেম তোমাদের সাথে জিহাদ করতেছে না, সরাসরি গুলি বোমা বুলেট চালাচ্ছে না, এদেরকে তোমরা মারলে তোমরা কি হবে, সীমা লঙ্ঘনকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। 2 নম্বর সূরা 191 নম্বর আয়াতে এবার দেখেন আরো খুব শক্তিশালী অর্ডার আসতেছে, ওয়াকতুলুহুম হাইসু সাকিবতুমুহুম, তোমরা তাদেরকে হত্যা করো যেখানেই তোমরা তাদেরকে পাও, ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, তোমাদেরকে যেখান থেকে তারা বের করে দিয়েছে তোমরাও তাদেরকে সেখান থেকে বের করে দাও। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল আসাদ্দু মিনাল কাতলে, আর ফিতনা হচ্ছে হত্যার চাইতে আরো বড় অপরাধ। কি বললাম, এই দেখেন কত ভয়ঙ্কর। ওয়াকতুলুহুম হাইসু সাকিবতুমুহুম, তোমরা তাদেরকে যেখানেই পাও সেখানেই হত্যা করো। ওয়া আখরিজুহুম মিন হাইসু আখরাজুকুম, তোমাদেরকে যেখান থেকে তারা বের করে দিয়েছে তোমরাও তাদেরকে সেখান থেকে বের করে দাও। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে, এই ফিতনা শব্দ একটু ব্যাখ্যা করতে। ফিতনা কাকে বলে? ফিতনা হলো আশ-শিরিক। কি বললাম, ফিতনার তাফসীর শব্দ কি? আশ-শিরিক। যারা মূর্তি পূজা করতেছে তারা যদি ওই দুটো গুণ নিয়ে থাকে, যারা শিরিক করতেছে, মূর্তি পূজা করতেছে, তারা ওই দুটো গুণ, কোন দুটো গুণ? যেই দুটো গুণ হলো আমাকে আপনাকে মসজিদের নামাজ এবং জামাত বন্ধ করতেছে, আর আমার আপনার বাড়িঘর দখল করে আমাকে আপনাকে দেশ থেকে উচ্ছেদ করতেছে। এই দুটা গুণ হওয়ার সাথে সাথে যদি তারা মুশরিক থাকে তাহলে তুমি তাদের সাথে তোমার অস্ত্র ব্যবহার করো, এছাড়া করা যাবে না। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে, তাহলে ফিতনা কি? ফিতনা হলো শিরিক। প্রথম তাফসীর হলো শিরিক। 2 নম্বর হলো সারফান নাস আন দ্বীনিল হক। 2 নম্বর তাফসীর কি? সারফান নাসু আন দ্বীনিল হক, যে দ্বীনুল হক থেকে যখন কোনো মানুষ, দ্বীন আল ইসলাম থেকে যখন কোনো মানুষ অন্য ধর্ম গ্রহণ করবে, এই লোকটা ফিতনাবাজ, এই লোকটা ফিতনা করতেছে। আর এই যে কাজের নাম, এই যে ঈমান ইসলাম থেকে ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যাচ্ছে, এর নাম কি? ফিতনা। আর যে এই কাজটা করতেছে তার নাম হলো ফিতনাবাজ। এরপরে সারফান নাস হু যদি পড়েন তাহলে এটা হবে। আর সারফান নাস সা তাফসীর শব্দ এভাবে লেখা আছে, ওখানে জের জবর দেওয়া নাই। সারফান নাস আন দ্বীনিল হক, যে লোকটা মানুষকে কোনো কিছুর বিনিময়ে, টাকার বিনিময়ে হোক আর শক্তির বিনিময়ে হোক আর আইন প্রয়োগ করেই হোক, মানুষকে ঈমান ইসলাম থেকে দূরে কাফের মুশরিক বানাচ্ছে, এই লোকটার নাম হলো ফিতনাবাজ। আর যে এই কাজটা করতেছে তার নাম, এই যে কাজ মানুষকে ঈমান ইসলাম ত্যাগ করে কাফের মুশরিক ইহুদি বানাচ্ছে, এই কাজের নাম হলো ফিতনা। তার মানে কি, যে লোকটা নিজেই ইসলাম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করতেছে সে লোকটা ফিতনাবাজ, আর যারা মানুষকে ঈমান ইসলাম ত্যাগ করে কাফের মুশরিক বানাচ্ছে তার নাম হলো ফিতনাবাজ, আর এই কাজের নাম হলো ফিতনা। তাহলে কি, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে, এই কাজটা হলো হত্যার চাইতে আরো বড় জঘন্য অপরাধ। ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারাম, তবে তোমরা মসজিদুল হারামের আশপাশে তোমরা মানুষের সাথে যুদ্ধ করো না। তার মানে কি, মক্কার কাবা ঘরের আশেপাশে মানুষের সাথে মারামারি কথা দূরের কথা, ওইখানে একটা গাছের পাতা ছিঁড়াও নিষেধ। এমন একটা নিরাপদ নগরী, এমন একটা শান্তির জায়গা হলো ঈমান ইসলাম, এমন একটা শান্তির জায়গার নাম হলো মক্কা মদিনা। সুবহানাল্লাহ। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে আজ থেকে 1446 বছর, এখনো ঈমান ইসলাম সারা পৃথিবীতে আছে। কেন? নিরাপত্তার জন্যই। এখানে মানুষের জান এবং মাল টোটালেই নিরাপদ। এখানের নাম হলো শান্তি। এই জন্য ইসলামের নাম, একটা নাম কি? শান্তি। আচ্ছা, এরপরে কি, ফাইন তাআল্লাহু ফাইন কাতালুকুম ফাকতুলুহুম, যদি কাফের মুশরিকরা ওই যে ইয়ার মধ্যে মক্কা মদিনার হেরেম শরীফের মধ্যেও তোমাদেরকে আক্রমণ করে, তাহলে এই আইন ওখানে বলবৎ আর থাকবে না। তবে যদি কেউ কাফের মুশরিক বেদুইন তোমাদেরকে মক্কা মদিনায় যদি আক্রমণ করে, সাথে সাথে আর দরকার তোমরা তোমাদের প্রতিরোধ করে তুলো। কাযালিকা জাযাউল কাফিরিন, এটাই হলো কাফেরদের শাস্তি। ফাইনান তাহাও ফাইনাল্লাহু গাফুরুর রহিম। এরপরে আল্লাহ তাআলা আবার বলেছেন ফাইনান তাহাও, যদি তারা ফিরে আসে। এই যে ফিরে আসে, কোথা থেকে ফিরে আসে? প্রথম তাফসীর হলো কি, আশ-শিরিক, যদি তারা শিরিক থেকে ফিরে আসে। আর 2 নম্বর তাফসীর হলো কি, 2 নম্বর তাফসীর হলো যে যদি তারা তোমাকে আমাকে এই
ঈমান ইসলাম থেকে ফিরিয়ে আনার কাজ না করে, আর মসজিদের নামাজ এবং জামাত বন্ধ না করে, মসজিদের জামাত এবং আজান বন্ধ না করে, আর আপনার বাড়ি ঘরে আগুন দিয়ে বাড়িঘর দখল না করে, আমাকে দেশ থেকে উচ্ছেদ না করে, তাহলে এই কাজ থেকে যদি ফিরে আসে তাহলে তোমরা তাকে ক্ষমা করে দাও, তাহলে তাদের সাথে আর তোমরা ব্যবস্থা নিও না। এরপরে দেখেন 2 নম্বর সূরা 193 নম্বর আয়াত, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন, তোমরা তাদের সাথে লড়াই করেই যাও কতক্ষণ পর্যন্ত, হাত্তা লা তাকুনা ফিতনাতুন, এই যে আবার ফিতনা শব্দ আসছে, ফিতনার তাফসীর কি বললাম? আর শিরক। ফিতনার তাফসীর কি? শিরক। আর আরেকটা তাফসীর হলো মসজিদের আজান বন্ধ করা, জামাত বন্ধ করা, আর আপনাকে বাড়িঘর দখল করে আগুন দিয়ে দেশ ছাড়তে বাধ্য না করা। যদি এই দুটো কাজ তারা না করে তাহলে তোমরা তাদের সাথে শান্তিতে বসবাস করো। এরপরে দেখেন, এরপরে বলছে ফাইন তাহাও ফালাউ দুআরা ইল্লা আলাল যালিমিন, ফাইন তাহাও যদি তারা ফিরে আসে, ফাইন তাহাও ইল্লা ফালাউ দুআরা ইল্লা আলাল যালিমিন, তবে জালেমদের উপরে ছাড়া আর তোমাদের অস্ত্র কার উপরে ব্যবহার করো না। সুবহানাল্লাহ। তার মানে মুসলিমরা হলো সবচাইতে শান্তিকামী মানুষ, এদের দ্বারা সারা পৃথিবীতে শান্তি বজায় থাকা এবং রাখা সম্ভব। এবারে আবার দেখেন, এবারে হাদিসে আসি যে সারা পৃথিবীতে মার খায় এখন কারা? মুসলমানেরা। সারা পৃথিবীতে মুসলমানরা মার খায়। কেন মার খায়? এটা ইহুদি নাসারারা, এরা হলো আমাদেরকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন যে শত্রু, এরা হলো আমাদের চিরশত্রু, এরা আমাদের চিরশত্রু আল্লাহ বানিয়ে দিয়েছেন। তো এই বানানোর সাথে সাথে সুসংবাদ আল্লাহ দিয়ে দিয়েছেন যে সারা জীবন মার খাবো, তাহলে আমাদের কেমন হলো? আমরা ইমানে ইসলামের মানুষ। এই জায়গাতে রাসূল বলেছেন মিশকাতের 4052 এবং 53 নম্বর হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারানি উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু, উমর রাদিয়াল্লাহু আমাকে খবর দিচ্ছেন। কি খবর দিচ্ছেন? আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলেছেন লা উখরিজান্নাল ইয়াহুদ ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব হাত্তা লা আদা ইল্লা মুসলিমান। কত সুন্দর সুসংবাদ, সুবহানাল্লাহ। যে আমি রাসূল, উমর রাদিয়াল্লাহু খবর দিচ্ছেন কি, যে আমি রাসূল কোন ইহুদি বৌদ্ধ খ্রিস্টানকে মক্কা মদিনার আশেপাশে থাকতে দিব না, একমাত্র এখানে বসবাস করবে শুধু মুসলমান। সুবহানাল্লাহ। তার মানে কি, এখানে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান থেকে আমাদের চিরশত্রু বানিয়েছেন এবং এদেরকে মক্কা মদিনার আশপাশ থেকে বিতাড়িত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার যখন ওই যে ইমাম মাহদী আসবেন, তখন ঠিক এখন মার খাচ্ছে ইহুদিরা, ওরা মারকে দেশ থেকে চলে যাবে। আরো সুসংবাদ দিয়েছেন পরে আরেকটা হাদিস দেখেন, যে মিশকাতের 5552 নম্বর হাদিস। এখানে রাসূল বলছেন, এটা আরো সুসংবাদ, আন আবি মুসা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি মুসা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইযা কানা ইয়াউমুল কিয়ামাত, যখন কিয়ামতের দিন আসবে, তখন দাবাল্লাহু ইলা কুল্লি মুসলিমিন। আরো সুসংবাদ, সুবহানাল্লাহ। দেখেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে যারা প্রথমবারেই যারা জান্নাতে যেতে পারবে না, তারা কি করবে? তাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিবেন। যদি ইয়া বেশি হয়, তাদের পাপ বেশি হয়, তখন আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। কি? মিশকাতের 5552 নম্বর হাদিস। আন আবি মুসা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি মুসা রাদিয়াল্লাহু বলছেন যে ইযা কানা ইয়াউমুল কিয়ামাত, যখন কিয়ামতের দিন আসবে, দাফাল্লাহু ইলা কুল্লি মুসলিমিন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে একজন করে ইহুদি এবং নাসারা দিবেন, দিয়া বলবেন যে হাযা কিফাতুকা মিনান নার, এটাকে তুমি জাহান্নামে রাখো, দেখে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তার মানে কি, আমরা এখানে মার খাবো কয়দিন? আমার জীবন 60 বছর 70 বছর, ওখানে ইহুদি নাসারা কতদিন আছে? যারা জন্মগ্রহণ করেছে রাসূলের বয়স 63 বছর, তাহলে একজন মানুষ সারা জীবন যদি মার খায়, তাও 63 বছর খাবে। এরপরে যদি আরো বেশি বাঁচেন তাহলে সর্বোচ্চ 100 বছর, আরো যদি কেউ বাঁচে তাহলে সর্বোচ্চ 120 বছর, এর বেশি আর বাঁচার ইতিহাস নাই। হয়তো আরো যদি বাঁচে তাহলে সর্বোচ্চ 150 বছর, 150 বছর বাঁচবে, আমার জানা মতে 150 বছর বাঁচার লোক নাই। তাহলে আমরা মার খাবো কত বছর? 150 বছর, আর ওদেরকে আমরা জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ। তার মানে এখানে কি সান্ত্বনা দিয়েছে। আগে কি বললো? যে আমাদের টোটাল শত্রু হলো ইহুদি বৌদ্ধ খ্রিস্টান।
আর এখানে আমরা মরার সাথে সাথে যদি ওদেরকে জান্নাতের মধ্যে রেখে আমরা জান্নাতে যেতে পারি, তাহলে আমাদের এই কষ্ট আর নাই। আচ্ছা, এরপরে আবার দেখি, এটা 5552 নম্বর হাদিস। কি বললাম যে প্রত্যেকটা মানুষকে আল্লাহ, যারা প্রথমেই জান্নাতে যেতে পারবে না এমন মানুষকে আল্লাহ একটা ইহুদি এবং খ্রিস্টান দিবেন, দিয়ে বলবেন যে তুমি পাপের কারণে ধরা পড়েছো, তুমি একে জান্নাতের মধ্যে রাখো, রেখে জান্নাতে যাও। সুবহানাল্লাহ। শেষ। আচ্ছা, আর কিছু বলি। তাহলে এখানে আমরা মারামারির জন্য কারে পাইলাম? মুসলমানরা মার দেবে কাকে? মুসলমানরা মার দিবে অনলি যেই সমস্ত কাফের, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান মুসলমানকে মারতেছে তাকে। আর একটা শব্দ আছে, হাদিস নম্বরটা ভুলে গেছি। এক লোক রাসূলকে এসে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইনজা রাজুলুন ইরিদু আখাযা মালি, হে আল্লাহর রাসূল, যদি কোনো মানুষ এসে আমাকে ইরিদু আখাযা মালি, আমার ধন সম্পদ ছিনে নিতে চাই, আমি কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুতি মালিকা, তুমি তোমার সম্পদ দিও না। এরপর লোকটা আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ফা ইন কাতালানি, হে আল্লাহর রাসূল, সেই লোকটা যদি আমার সাথে মারামারি করে, ঢাল তলোয়ার নিয়ে মারামারি করে, ফাইন কাতালানি, তখন রাসূল আবার বললো, ফা কাতিলহু, তাহলে তুমি তার সাথে মারামারি করো, তাহলে তার সাথে মারামারি করে। এরপর লোকটা আবার প্রশ্ন করতেছে, ইয়া আল্লাহর রাসূল, বলছে ফা ইন কাতালানি, হে আল্লাহর রাসূল, সেই লোকটা, যে লোকটা আমার ধন সম্পদ ছিনে এনেছে, সে যদি আমাকে হত্যা করে ফেলে, তখন কি হবে? তখন রাসূল বলল, ফা আনতা শাহীদ, তবে তুমি শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। এরপরে আবার লোকটা প্রশ্ন করতে, ইয়া রাসূল, ফা ইন কাতালতুহু, হে আল্লাহর রাসূল, আমি যদি তাকে মেরে ফেলি তাহলে কি হবে? তখন রাসূল বলল যে হুয়া ফিন্নার, তবে সেই লোকটা জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আর একটা লোক পাইলাম, যে সমস্ত জায়গাতে মুসলমানরা লাঠি সোটা অস্ত্র ব্যবহার করতে পারবে, তার নাম কি? হাদিস থেকে কি পাইলাম? হ্যাঁ, এটা কি পাইলাম? এই হাদিসের ওইভাবে শব্দ লেখা নাই, ব্যাখ্যার মধ্যে আছে, এই লোকটার নাম হলো ডাকাত। কি বললাম? এই লোকটার নাম হলো ডাকাত। আর আগে কি পাইলাম? যেই সমস্ত ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান আমাকে আপনাকে বুকে ছুরি চালাচ্ছে, বুলেট বোমা, অস্ত্র, ট্যাঙ্ক ব্যবহার করতেছে, এই সমস্ত অনলি এই সমস্ত ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টানতে আমরা কি করতে পারবো? আমাদের অস্ত্র ব্যবহার করতে পারবো। না হলে কি করতে হবে? না হলে আমাদেরকে অস্ত্র ব্যবহার করা যাবে না। এরপরে আর একটা মানুষ পাইলাম, তার নাম হলো ডাকাত। এরপরে আর একটা হাদিস বলে শেষ করি, যে এটা আবু দাউদের 3052 নম্বর হাদিস। মান জালামা মুআহাদান, মান জালামা মুআহাদান, সাবধান মুসলমান, তোমাদেরকে সাবধান করতেছি। মান জালামা মুআহাদান, যদি কোনো বিদেশি লোক তোমাদের সাথে চুক্তি করে বসবাস করে, অথবা কেউ বিদেশ থেকে এখানে ভ্রমণে আসে, অথবা চিকিৎসার জন্য আসে, অথবা ব্যবসার জন্য আসে, এই লোকটাকে মুআহাদান বলে। অথবা তাকে যদি তার পাওনা কম দাও, এই চুক্তিকারী লোক একে যদি তার পাওনা কম দাও, তার মানে কি? তার মানে কি, একটা লোক যদি এখানে বিদেশ থেকে আসে, তার কি পায়? সে জানের নিরাপত্তা পাবে, মালের নিরাপত্তা পাবে, আর কি পাবে? আর হলো বিদ্যুৎ, পানি, গ্যাস, এই সমস্ত সরকারি যে সমস্ত উপাদান, এগুলো পাবে। আর বেন তাকাসাহু, তাকে তার পাওনা থেকে যদি তোমরা বঞ্চিত করো, অথবা এই চুক্তিবদ্ধ লোকটাকে যদি তোমরা তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দাও, অথবা এই লোকটা, যে লোকটা বিদেশ থেকে বাংলাদেশে এসেছে, কি কারণে? হয় ভ্রমণে, অথবা চিকিৎসার জন্য, অথবা ব্যবসার জন্য, অথবা অন্য কোনো কারণে সরকারের সাথে চুক্তি করে এখানে বসবাস করে, এদের যদি কোনো সম্পদ তোমরা ছিনিয়ে নাও তাদের ইচ্ছার বিরুদ্ধে, তাহলে রাসূল বলছেন সাবধান, ফাআনা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাত, তবে সাবধান মুসলমান, আমি তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। তার মানে কি? ইসলাম হলো চির শান্তির ধর্ম। আমরা যদি কোরআন এবং হাদিস বুঝে পড়ি, তাহলে এখান থেকে শান্তি আর শান্তি, সারা পৃথিবী শান্তিতে ভরে যাবে। আচ্ছা, তাহলে অনেক কথা বললাম, আমার বলার মাধ্যমে যদি ভুল হয়ে থাকে, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, কারণ এখানে অনেক হয়তো লোক থাকেন, মানে কেউ এক দল পছন্দ করেন, আর কেউ অন্য দল পছন্দ করেন, কেউ অন্য দল পছন্দ করেন,
তো কথাবার্তা আমি যা বলেছি সব কোরআন এবং হাদিস পড়ে এবং এখান থেকে সঠিকটা বলার চেষ্টা করেছি। যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমারে মাফ করবেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আস্তাগফিরুকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।